কড়াই তেল দিলাম। এবার এটা রসুন একটু বেশি লাগে, রসুন দিয়ে দিলাম। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। ওর মধ্যে পেঁয়াজ দিলাম। আবার কেন আজকে শীত করছে জানি না, সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। আজকের অনেক দেরি হয়ে গেছে, ওই জন্যে আলাদা কড়ার মধ্যে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। নিয়ে পেঁয়াজ রসুন কষার মধ্যে আমি এই আলুটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কাঁকড়া দেবো, আর মশলাটা আগে দিইনি, পরে কাঁকড়া দিচ্ছি। খাবারটা দিলাম, আর এই যে জিরে, আদা জিরে দুটো জিনিস দিলাম। লঙ্কাটা একটু পরে দেবো, এখন দেবো না লঙ্কা। এটা আগে ভালো করে মিশিয়ে নিই তেলের মধ্যে। এবার হলুদ পরিমাণ বুঝে হলুদ দেবো, যেমন পরিমাণে হলুদ লাগে দিয়ে দিলাম। কিন্তু আমার এবার গরম লাগছে রে, অতক্ষণ শীত লাগছিল, আমার এবার গরম লাগছে। সোয়েটারটা খুলে দিতে হবে রে। আমি এবার সোয়েটার করবো, তখন শীত করছিল বলে সোয়েটার করে নিলাম। হ্যাঁ, এখন হবে না, আমাকে সোয়েটার খুলে আসতে হবে। গরম লাগছে আমার তো। আরে রিম্পি, কি গরম লাগছে? তখন শীত করছিল। লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আবার দেখো বন্ধুরা, সব মশলা হয়ে গেছে। এর মধ্যে একটু গরম জল দেবো, দিলে ব্যাস। বন্ধুরা আমার হয়ে গেছে, ভালো করে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, তরকারিতে আবার জল দেব। গরম জল হয়ে গেছে এদিকে, এক সাইডে গরম জল করে নিলাম। ভালো করে গরম জলে কড়া রাখলো, জলটা এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা হয়ে গেছে আমার রান্না। এবার তরকারিটা ঢেলে দেবো। হয়ে গেছে, হয়ে গেছে, রান্না